হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় তার উম্মতেরা একবার বলেছিলেন, আপনি তো নবী দাবি করছেন, একটা মুজিজা যদি দেখাতে পারেন, এই যে একটা কবরস্থান এ পুরাতন বহুদিন ধরে চলছে, এখান থেকে যদি একটা লাশ আপনি উত্তোলন করে জিন্দা করে আমাদেরকে দেখাতে পারেন, তাহলে বিশ্বাস করব আপনার মুজিজা, আপনি নবী। উনি সেজদা দিলেন, প্রথমে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই কবর কতদিন চলে আসছে আমি জানি না, এখান থেকে তো কোনো লাশ উত্তোলন করা আমার ক্ষমতা নেই, তোমার কাছে দোয়া করছি, আল্লাহ এই মুজিজা তুমি একটু দেখাও। সেজদা থেকে উঠেই বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা দাড়ি চুল পাকা, দাড়ি গোপ চুল পাকা একটা মানুষ দাঁড়িয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নূহ নবী আল্লাহ, হে আল্লাহর নবী নূহ, হে আল্লাহর নবী ঈসা, আপনি আমার বাবার পক্ষ থেকে সালামটা গ্রহণ করেন। হযরত ঈসা আশ্চর্য হয়ে গেলেন, কি কে তোমার চাচা, আমাকে তুমি সালাম দিলে বাবার পক্ষ থেকে? উনি বলছে, আমার নাম শাম, আমি আজকের লাশ না, হাজার হাজার বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আমার বাবার নাম হযরত নূহ আলাইহিস সালাম। উনি যেহেতু একজন নবী ছিলেন, এক নবী আর এক নবীর ভাই, আপনি যদি আমার বাবার ভার হয়ে থাকেন, তাহলে তো আপনি আমার চাচা, এই হিসাবে আপনাকে আমি চাচা বলে সম্বোধন করলাম, আপনি আমার সালামটা আগে নেন। হযরত ঈসা ডাক দিয়ে বললেন, শাম, তোমাকে যখন পেয়ে গেছি আমি কয়েকটা জিনিস জানতে চাই, তুমি বলো দেখি। আমার তো ইনজিল শরীফ আছে, আমি ইনজিল কিতাবে পেয়েছি হযরত নূহ আলাইহিস সালামের জামানার মানুষের চুল দাড়ি পাকতো না, তারা চুল দাড়ি পাকার আগেই কালো অবস্থায় মরে যেত। তোমার তো চুল দাড়ি সবই পাকা, আসমানি কিতাব ইনজিলের সাথে তোমার তো বর্ণনা মেলে না, কি বলো? হযরতে শাম বলেছেন, হে আমার চাচাজি, আপনি যা পড়েছেন ইনজিলে সব সঠিক, আমিও মরণের সময় আমার চুল দাড়িগুলো সব কাঁচা ছিল, পাকে নাই, সব কালো ছিল। আপনি যখন কুম বিইজনিল্লাহ বললেন, আল্লাহ পাক আমার শরীরের ভেতরে রূহটা দিচ্ছিলেন, আস্তে আস্তে আমার সামনে থেকে মাটিগুলো আলাদা হয়ে যাচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম, কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে, এই মাত্র আমার আল্লাহর সামনে আমাকে মনে হয় দাঁড় করাবে আমার জীবনের কাজকর্ম নিয়ে। আমার এমন একটা ভয় লেগেছে যে আল্লাহর সামনে আমি দাঁড়াবো কি নিয়ে। এই ভয়ের চোটে সঙ্গে সঙ্গে আমার কালো দাড়ি, কালো চুলগুলো সাদা হয়ে গেছে। অনাটোরবাসী সবাইকে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে। নামের আগে আলেম লেখা আছে, এই জন্য একটা আশা, একটা ভরসা আছে আমার কাছে। সূরা ইনশিকাকের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন কোনো বান্দাকে মাফ করতে চাইবেন, তখন তাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে আলাদা করে নেবেন, একটা চাদর দিয়ে ওই বান্দার বান্দিকে আল্লাহ ঘিরে নেবেন, ডাক দিয়ে বলবে, বান্দা, হে বান্দি, এই কাজ করেছিলি। মনে করেন মাওলানা তোফাজ্জল হোসেন, ওনাকেই ডাক দিয়ে বলবে, তোফাজ্জল, এই কাজগুলো করেছিলি। একটা একটা করে সবগুলো স্মরণ করাবে, উনি বলতে বাধ্য হবে, হ্যাঁ আল্লাহ আমি করেছি, কারণ তোমার কাছে তো কোনো কিছুই গোপন নেই। মাথা নিচু করে চোখের পানি ফেলে কাঁদতে থাকবে। রব্বুল আলামিন বলেন, আমার রহমান নামের ভেতরে, গফফার নামের ভেতরে জোশ পয়দা হবে। ওর কাকতি মিনতি আর কান্নার দিকে তাকিয়ে আমি শেষ পর্যন্ত বলবো, যা, কাউকে বলবি না, গোপনে করে মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। হিসাব বড় কঠিন জিনিস, সামনে আমাদের সবার আসতেছে। হযরতে নূহ নবীর সন্তান, এমনও পাওয়া যায় শাম, তিনিও নবী ছিলেন। তার মরণের সময় জিন্দা হওয়ার যে চিন্তা, যে হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে, এই চিন্তায় যদি তার চুল দাড়ি গোঁফ সেকেন্ডে সব পেকি সাদা হয়ে যায়,
হযরত নূহ হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিলেন, শাম, তোমার শরীরের ভেতরে এখনো কাঁপুনি, কাঁপতেছো, ঘাম ঝরছে, এইটা কোন দৃশ্য? হযরতে শাম ডাক দিয়ে বলেছে, আল্লাহর নবী, যেদিন আমার মরণ হয়, ফেরেশতা আজরাইল মাথার চুল থেকে শুরু করে পায়ের এই বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত চিপতে চিপতে আমার কলিজায় যেদিন হাত বসিয়েছে, এত কষ্ট পেয়েছিলাম। লোহার শলাকা পেটের ভেতরে দিয়ে পোড়াটা নাড়ি ভড়ি পেঁচিয়ে যদি এক টান দেওয়া হয় যে কষ্ট মানুষ পায়, আমি ওই রকম কষ্ট পেয়েছি। পোড়া শরীর আমার ঘেমে গেছে, টেনশনে আমি কাঁপন আরম্ভ হয়েছিল। ওই দিন থেকে যে আমার টেনশন শুরু হয়েছে, আজও পর্যন্ত আমার শরীরের কাঁপ যায়নি। এই যে ঘাম ঝরা আরম্ভ হয়েছিল, ঘাম এখনো পর্যন্ত আছে, শুকিয়ে যায়নি। মরণের যন্ত্রণা বড় কঠিন। আজাদ সাকারাতুল মাউতি বিল হক, পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, মরণের যন্ত্রণা হক, এর ভেতরে কোনো মিথ্যা নেই। যেহেতু সবার জীবনে এটা আসবে, অন্তত এমন কিছু কাজ দুনিয়ায় করে যাওয়া দরকার যেন মরণের যন্ত্রণা না হয়। কথা বলে না কেন? মরণের পরে যেহেতু জায়গা মতো আপনাকে দিয়ে আসবে, আল্লাহ বলেন ওখানেই শুধু তোরে রেখে দেবে তা না, ফামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরে আমি আল্লাহ আবার তোকে আমার সামনে হাজির করাবো 5টা জিনিস জিজ্ঞাসা করার জন্য। কয়টা? হাদিসের ভেতরে তিরমিজি শরীফে পেয়েছি, মিশকাতুল মাসাবিতে আছে, মুসলিম শরীফেও আছে। এই 5টা জিনিসের বাইরে কেউ নেই, প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়াবে। এই 5টা জবাব দিয়ে তারপরে হয় জান্নাত না জাহান্নাম। আমরা যেহেতু সবাই ওই জায়গায় উঠবো কিয়ামতের দিন এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য, আমি সহ এই 5টা প্রশ্নের সঠিক জবাব এখন তৈরি করতে চাই। রাজি আছেন না আপনারা? আমাদেরকে আল্লাহ বানিয়েছেন সরাসরি মাটি দিয়ে না মাটির নির্যাস দিয়ে? আল্লাহ এটা আমাদের স্মরণ করিয়েছেন, এমন একটা গোপন জায়গায় আঘাত দিয়েছেন আমরা যেন অহংকার না করি। তাহলে মাটি দিতে হলে যদি এই দোয়াটা আয়াতটা কেউ পড়েন, এই মনে করে করবেন, মিনহা খালাকনাকুম, আমাদের সবাইকে বানিয়েছে আমার বাবা। কে? খালাকনাকুম, আমি আল্লাহ বানিয়েছি তোমাদের সবাইকে। এই যে প্রক্রিয়াটা বললাম এইভাবে, আল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ আঘাত দিয়েছেন আমাদের দুর্বল জায়গায়, যে কি দিয়ে বানালাম একটু লক্ষ্য করে দেখো। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক। মানুষকে নজর করে দেখে না যে কি দিয়ে তারে বানালাম। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, মানুষের জীবনে এমন সময় ছিল যখন উল্লেখ করব এমন কিছুই ছিল না। 33 বছর আগে হামজার নাম ছিল, আরো জোরে বলেন, কোন ঠিকানা ছিল? এখন ঠিকানা আছে কুষ্টিয়ায় 6 রাস্তার মোড়ে, ঠিকানা আছে কুষ্টিয়ার পাটিকা বাড়ি, ডাবিরা ভিটার। 33 বছর আগে আপনি হিসাব করে বলেন, আমার তো 92 সালে জন্ম, এখন 34 বছর চলছে। এই 34 বছর আগে আমার এই হামজা উল্লেখ করার মতো ছিল। আল্লাহ এই জায়গায় দিয়েছেন আঘাত, যে আমার ইবাদত করতে মন চায় না তোমার, আমার বিধান মানতে তোমার মন চায় না। কি দিয়ে বানালাম দেখেছো? নাপাক জিনিস যেটা শরীর থেকে বের হলে গোসল খরচ হয়ে যায়, যে নাপাক পানিটা এই লালপুর বাজারে 1 টাকায়ও বিক্রি হবে। দুনিয়ার কোন মার্কেটে কেউ 4 আনা দিয়ে কিনবে? এরকম একটা বেদামি নাপাক দুর্গন্ধযুক্ত পানি দিয়ে তোরে বানালাম, আর তোর ভেতরে অহংকার আসে কি করে? এইটা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়েছেন ওই জায়গায়, অফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভেতরেই তোমাদেরকে আমরা রেখে গেলাম। আমরা যেহেতু সবাই ওখানে এই দোয়া অনেকেই পড়ি, এই জন্য কুম দেওয়া আছে, অফিহা নুঈদুকুম, তোমাদের সবাইকে আবার এর ভেতরে রেখে গেলাম বা দেওয়া হবে।
আমার প্রশ্ন হচ্ছে, কবরে কি মানুষকে এভাবেই দেওয়া হয় না মরে গেলে? বলেন বলেন, মরণ ছাড়া কোন মানুষকে কবরে দেওয়া যায়? এখন মরণটা তো মাস্ট বি, সবার জীবনে এটা আসবে। আজ পর্যন্ত কেউ মরণ থেকে রেহাই পেয়েছে? এমনকি নবীজিকে আল্লাহ অপশন দিয়েছিল ফেরেশতা আজরাইল, যে জিবরাইল এসে বলে, হে রাসূল, আজকে একটা নতুন ফেরেশতা এনেছি আপনার কাছে। আজ পর্যন্ত কারো কাছে অনুমতি চাইনি, কিন্তু আপনার কাছে অনুমতি নিতে এসেছে। নবীজি বললেন, কি? বলে, আজরাইল নিয়ে যেতে চায় আপনাকে। হ্যাঁ, আপনি যদি থাকতে চান দুনিয়ায় থাকতে পারবেন। নবীজি সঙ্গে সঙ্গে বলেছিলেন, ভাই জিবরাইল, আমি কতদিন থাকতে পারবো? যতদিন ইচ্ছা হয় আপনি থাকেন, তারপর আপনার মরণ হবে, মৃত্যু বরণ করাই লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন যারে আল্লাহ দিয়েছে তারে মরণ দেবেই, এইটাই নিয়ম। উনি বললেন, ফেরেশতা, মরণ যখন লাগবে তখন এই নশ্বর পৃথিবীতে আমি আর থাকতে চাই না, আমারে নিয়ে চলো। ওনাকে নেওয়ার জন্য শুধু বুকের উপরে হাত দিয়েছিলেন। নবীজি সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বললেন, হাত সরাও। কি দিয়েছো? ফেরেশতা বলেছে, হে রাসূল, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, এজন্য শুধু হাতটা রেখেছি। নবীজি বলেন, আজরাইল, হাত রাখা যদি এত কষ্ট হয়, মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছো। যত রকমের কষ্ট আছে আজকে সব দিয়ে যাও আমার বুকের উপরে। আমি ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মত, এদের তো অভিভাবক নেই, এদের মরণের সময় তুমি কোনো কষ্ট দিও না। ফেরেশতা আজরাইল বলে, রব্বুল আলামিন, তোমার ওই যে শেখানো যে বাক্যটা আমি আজকে তোমার নবীকে বলে দেই। হে নবী, গোপন একটা বিষয় আমি জানি, আপনার উম্মতদেরকে আপনি ইন্তেকালের আগে বলে যান, তারা যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির ভেতরে 10টা ক্ষমতার কথা আছে আল্লাহর, এই 10টা ক্ষমতা বিশ্বাস করে যদি আয়াতুল কুরসি পড়তে পারে, আর এই 10টা বিষয় জীবনে যদি ওর থাকে, আমার আল্লাহ যে 10টা কথা আয়াতুল কুরসির ভেতরে দিয়েছে, আপনার উম্মতেরা যদি মেনে নিতে পারে, আমি আজরাইল কথা দিচ্ছি তার মরণের সময় যন্ত্রণা হবে না। আমি সহ যারা এসেছি আমলটা করবেন, সালাম ফিরিয়ে ফরজ নামাজ শেষ হয়ে গেলেই বলবেন আল্লাহু আকবার একবার, আল্লাহু আকবার কয়বার? আস্তাগফিরুল্লাহ 3 বার। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একবার। এরপরে আপনি আয়াতুল কুরসি পড়ে নেবেন। এই আমলটা যদি জারি থাকে, আর মাঝে মাঝে একটু বাংলা মিলাবেন, যে 10টা ক্ষমতা আছে এর ভেতরে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরকম 10টা বিষয় পাবেন, আমি বিস্তারিত ব্যাখ্যায় যেতে পারছি না। এই 10টা বিষয় যখন আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকবে, মরণের সময় আপনারও আযাব হবে না, মনে হবে যে মায়ের স্তনে মুখ লাগিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ এরকম আসানের মরণ আমাদেরকে দান করেন, বলেন আমিন। মরণ যেহেতু লাগবে, আমি বহু মানুষের মরণের যন্ত্রণা এগুলো পড়েছি এবং দেখেছি নিজে।